মিম্মা ইন দাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, ও আমার বান্দারা, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষেরা কি একবারও চিন্তা করে দেখে না যে আমি মানুষকে কিভাবে সৃষ্টি করেছি, কি দিয়ে তৈরি করেছি? আল্লাহ বলে, বান্দা নিশ্চিতভাবে খুলিকাল ইনসানা মিম্মা ইন দাফিক, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি নাপাক পানি থেকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বীর্য থেকে। অতএব আমাদেরকে আল্লাহ যে ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি করেননি তা কোরআনের আরো অনেক আয়াত প্রমাণ দিয়েছে। মূলত আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে কি থেকে? বীর্য থেকে, নুতফা থেকে। আল্লাহ বলেন, সুম্মা জাআলনা নুতফাতা আলাকাতান, অতঃপর ওই নুতফাটাকে, ওই বীর্যটাকে আমি আল্লাহ মায়ের রেহেমের ভিতরে রক্তপিণ্ডে পরিণত করলাম, একটা ঝুলন্ত রক্তে পরিণত করলাম। অর্থাৎ বীর্যটা মায়ের গর্ভে থেকে যাওয়া, মায়ের গর্ভে যাওয়ার পরে, মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করার পরে 40 দিন পর্যন্ত ওই বীর্য মায়ের রক্তর ভিতরে চলাচল করে, মায়ের শিরা উপশিরার ভিতরে চলাচল করে। অতঃপর আল্লাহ পাক ওই বীর্যটাকে রক্তপিণ্ডে পরিণত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে জানান, সুম্মা খালাকনাল আলাকাতা মুদগাতা, এরপর আমি আল্লাহ ওই আলাকাটাকে মুদগাতে পরিণত করি, অর্থাৎ একটা গোশতপিণ্ডে পরিণত করি। ফাখালাকনাল মুদগাতা ইযামা, অতঃপর ওই গোশতপিণ্ডটাকে আমি আল্লাহ আবারও হাড্ডিতে পরিণত করি। মানব জাতির দেখে যে অসংখ্য হাড় আছে, আল্লাহ একটা বাচ্চার দেহের সূক্ষ্ম সূক্ষ্ম হাড়গুলোকে আল্লাহ তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতির দেহের হাড়ের খাঁচাটো তৈরি করার পরে অতঃপর ওই খাঁচার হাড়ের উপরে সুন্দরভাবে আমি আল্লাহ গোশত পিণ্ডে পরিণত করে দেই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেন আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানান, সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলে, বান্দা এরপরে আমি তোমাকে একটা সুন্দর গঠনে পিটনে সুন্দর আকৃতির একটা মানুষ হিসাবে তোমাকে পৃথিবীতে পাঠালাম। আমি হলাম উত্তম সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একেবারে সৃষ্টি প্রক্রিয়া থেকে শুরু করে নিয়ে বান্দার পূর্ণাঙ্গ আকৃতি পর্যন্ত বর্ণনা করেছে। আল্লাহ ঠিক যে জায়গাতে মানব জাতির যেমন ভাবে অঙ্গ প্রত্যঙ্গাদি যেখানে দেওয়া দরকার ঠিক সেখানেই স্থাপন করে দিয়েছে। চুল যেখানে থাকা দরকার সেখানে আল্লাহ চুল দিয়েছে, মুখটা যেমন থাকা দরকার তেমন দিয়েছে, নাক যেখানে থাকা দরকার সেখানে দিলেন, চোখ যেখানে থাকা দরকার সেখানে দিলেন, কান যেখানে থাকা দরকার আল্লাহ সেখানে দিলেন, হাত যেখানে থাকা দরকার সেখানে দিলেন, পা যেখানে থাকা দরকার আল্লাহ সেখানে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানান, বান্দা আমি আল্লাহ হলাম উত্তম সৃষ্টিকর্তা। একবার তোমার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখো, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ হলাম সর্ব উৎকৃষ্ট সৃষ্টিকারী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, এবারে মানব জাতির সৃষ্টি প্রক্রিয়া বর্ণনা করার পরে আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি দুনিয়াতে প্রেরণ করব। এই দুনিয়ায় তোমার সময় শেষ নয়, এই দুনিয়া তোমার শেষ ঘাঁটি নয়। ও বান্দারে, আমি আল্লাহ জানিয়ে দিলাম নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়ায় তোমাকে অবস্থান করতে হবে। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, এরপরে নির্দিষ্ট সময় দুনিয়ায় যে তোমার কাটবে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর, আপনার যে নির্দিষ্ট হায়াত, ওই হায়াতটা শেষ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ জানিয়ে দিলাম, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, এরপরে অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরে তোমাকে যেতে হবে। মৃত্যু তোমার জন্য শেষ নয়, কবর তোমার জন্য শেষ নয়, কবর তোমার জন্য চির ঠিকানা নয়, শেষ ঠিকানা নয়, বরং আমি আল্লাহ জানিয়ে দিলাম, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি লাতুবআসুন, এরপরে অবশ্যই তোমাকে কবরের জিন্দেগিতে নির্দিষ্ট সময় থাকার পরে একদিন বিচারের জন্য ময়দানে মাশারে আমি আল্লাহ আমার কাছে দাঁড়াতে হবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ
এই 4 আয়াতের মধ্যে মানব জাতির একেবারে সৃষ্টি থেকে শুরু করে কিয়ামতের দিনে বিচার পর্যন্ত পুরো বর্ণনায় আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়ে দিলেন, কয়েকটি আয়াতের ভিতরে। আসুন তাহলে একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহ আমরা কোথায় ছিলাম, আমাদেরকে কোথায় এনেছে, আমাদেরকে কোথায় নিয়ে যাবে। এই কয়েকটি স্তরই ঈমানদারদের জন্য আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনুল মাজিদে অন্য আয়াতে বান্দাকে স্মরণ করিয়ে দিয়েছে, বান্দা তুমি নিজেকে একবার চিন্তা করে দেখো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আয়াতে একই কথা বললেন। আল্লাহ বললেন, বান্দা তোমরা কিভাবে আমার অস্বীকার করো, আমি আল্লাহ আমার ব্যাপারে কিভাবে তোমরা কুফরি করো আমি আল্লাহ জানছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত। মৃত ছিলাম না? আমরা যখন বীর্য ছিলাম তখন আমরা জীবিত ছিলাম? কোথায় ছিলাম আমরা জানি না। আল্লাহ বলে, বান্দা তোমরা তো ছিলে মৃত। কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, এরপরে আবার তোমার মৃত্যু হবে, মৃত্যুবরণ তোমাকে করতে হবে। সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমার মৃত্যুর পরে তোমাকে জীবিত করা হবে, আর বিচারের জন্য তোমাকে আমি আল্লাহ আমার দরবারে তোমাকে ফিরে আসতে হবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে তোমাকে আমি আল্লাহ আমার দরবারে অবশ্যই দাঁড়াতে হবে। অতএব মানব জাতির জন্য, মানব জাতির সৃষ্টির পরে তার জন্য দুনিয়ার যে নির্দিষ্ট সময়, এই সময়টা অতিক্রম করে বান্দাকে কবরে যেতে হবে। কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। জেনে রাখবেন, কবরটা শেষ নয়, কবরে একটা নির্দিষ্ট সময় থাকা হবে। দুনিয়ায় নির্দিষ্ট সময়, কবরে নির্দিষ্ট সময়, এগুলো সব নশ্বর, ধ্বংসপ্রাপ্ত, সবকিছু শেষ হবে। কিন্তু শেষ আল্লাহ যে জগতের কথা বললেন, তোমাকে কিয়ামতের ময়দানে হাজির হতে হবে, এই ইয়াউমে আখিরা, এটা হচ্ছে আলামে আখিরা, কিয়ামতের দিনটা। এর পর থেকে নিয়ে যে অনন্তকাল সময়, এটা হচ্ছে অবিনশ্বর, এর কোনো আর শেষ নাই, এর আর ধ্বংস নাই। কিয়ামতের পর থেকে আপনার আর মৃত্যু হবে না, চিরজনম আপনার জন্য দুটো ঠিকানা, হয় জান্নাত না হয় জাহান্নাম। তাহলে মুমিনের জন্য আল্লাহ যে স্তরগুলো বর্ণনা করেছে, এতে আছে দুনিয়া, তারপরে কবর আর কিয়ামত। এখন মৃত্যুর পর থেকে যে সময়টা, এটাই হচ্ছে আখিরাতের, আখিরাতের ঠিকানা শুরু, তার আগ পর্যন্ত দুনিয়া। এখন আমরা যে মুমিন, মুমিনদের জন্য সবসময় আলোচ্য বিষয় হওয়া উচিত কোনটা? কবর আর হাসর। আখিরাতটাই হচ্ছে মুমিনদের জন্য উত্তম। মুমিনের জন্য দুনিয়াটা আসল নয়, মুমিনের জন্য আসল হচ্ছে আখিরাত। দুনিয়ার সময় সংকীর্ণ, আপনাকে চলে যেতে হবে। অনন্তকালের চিন্তা এই দুনিয়াতে করতে হবে, আপনাকে থাকতে হবে সব সময় আখিরাতমুখী। আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব দোস্ত নবী, আপনার জন্য দুনিয়া অপেক্ষা আখিরাতটা হচ্ছে উত্তম। মুমিনের জন্য দুনিয়া অপেক্ষা আখিরাত অনেক বেশি উত্তম। কত বেশি উত্তম? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, এই দুনিয়া মুমিনের জন্য, এই দুনিয়া মুমিনের জন্য এত কম, এত ছোট। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন, এই দুনিয়া মুমিনের জন্য আখিরাতের তুলনায় কতটা ছোট। কেমন? আল্লাহ রসুল একদিন সাহাবাদেরকে দুনিয়ার সঙ্গে আখিরাতের কম্পেয়ার করালেন, তুলনা করলেন। আয় আমার উম্মতেরা, দুনিয়া তোমার জন্য আখিরাতের তুলনায় কতটা ছোট, কেমন মনে করবে তুমি দুনিয়াটাকে? রাসূলুল্লাহ বলেন, লাউ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মাসানু দুনিয়া ফিল আখিরা
ইল্লা মাসালু মা ইয়াজআলু ইসবাহু ফিল ইয়াম্মি ফালিয়ানজুরু বিমা ইয়ারজিউ। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নূর নবীজি আমার জানান, ও আমার উম্মতেরা, আখিরাতের তুলনায় দুনিয়া তোমাদের জন্য কতটা ছোট, দুনিয়া তোমাদের জন্য কতটাই ছোট শুনে রেখে দাও। তোমাদের মধ্যে যদি কেউ মহাসমুদ্রের ভিতরে তার আঙুলটাকে বুড়িয়ে দেয়। সমুদ্র দেখেছি তো আমরা, সমুদ্র দেখেছেন সমুদ্র? সবাই দেখেন, কারণ সমুদ্র আমাদের কাছাকাছি নাই। সমুদ্র দেখতে গেলে দীঘা যেতে হবে, না এদিকে বকখালি টালি যেতে হবে। এখন আমার মুরব্বী বাবাজিরা তো সব দীঘা টিঘা যায় না। অতএব সমুদ্র সবাই দেখেনি, যারা সমুদ্র দেখেছে তারা জানে। সমুদ্র যারা দেখেছে তারা জানে। আল্লাহ রসুল বলছেন, তোমাদের কেউ যদি ওই মহাসমুদ্রের ভিতরে তার আঙুলটাকে বুড়িয়ে দেয়, এরপরে আঙুল বুড়িয়ে দিয়ে তার আঙুলটাকে উঁচু করে দেখুক তার আঙুলে ক ফোঁটা পানি এসেছে। আচ্ছা বলেন, বিরাট মহাসমুদ্রের ভিতরে আঙুল বুড়িয়ে দেওয়ার পরে, আঙুল বার করার পরে আমাদের আঙুলে কত ফোঁটা পানি আসতে পারে? কতটা? 2 ফোঁটা, 4 ফোঁটা, 10 ফোঁটা, তার বেশি পানি আমাদের আঙুলের মাথাতে আসবে না। আচ্ছা বলেন, ওই মহাসমুদ্রের যে বিরাট পানি আছে, সেই পানির তুলনায় আমার এই আঙুলের পানির দাম কতটা? আমার কথা বুঝতে পারছেন না? মহাসমুদ্রের ওই পানির তুলনায়, বিরাট মহাসমুদ্রের পানি, তার থেকে আপনার আঙুলের মাথায় যে কয় ফোঁটা পানি এসেছে, এই পানির মর্যাদা সমুদ্রের তুলনায় কতটা? কোনো মর্যাদা আছে? সমুদ্রের কাছে আপনার হাতের ওই পানির কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। ঠিক রাসূলুল্লাহ ওটাই বললেন, ও আমার উম্মতিরা, ওই মহাসমুদ্রের তুলনায় যেমন আপনার আঙুলের কয়েক ফোঁটা পানির কোনো মূল্য নাই, জেনে রেখে দাও মুমিনের জন্য আখিরাতের তুলনায় দুনিয়ারও কোনো মূল্য নাই। জেনে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সেই আখিরাতের কথা, কবরের কথা আপনাকে চিন্তা করতে হবে, হাসরের কথা চিন্তা করতে হবে। ময়দানে মাশারে কঠিন বিচারের দিনে কেউ আপনার সাথী হবে না, কেউ আপনার উপকার করবে না, আপনার বন্ধু আপনার পাশে দাঁড়াবে না, আপনার মা আপনার পাশে দাঁড়াবে না, আপনার বাপ আপনার পাশে দাঁড়াবে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব আপনার কোনো উপকার করবে না। ও ভাইজানেরা, সন্তান আপনার পাশ দিয়ে চলে যাবে, না চেনার ভান করবে, কলিজার টুকরা সন্তান আপনাকে চিনতে পারবে না। বাপ মা আপনার পাশ দিয়ে চলে যাবে, আব্বা মা আপনাকে চিনতে পারবে না। নিজের বন্ধু বান্ধব আপনার পাশ দিয়ে চলে যাবে, আপনাকে চিনতে পারবে না। ওই কঠিন দিনে ময়দানে মাশারে চিন্তা আমাদেরকে করতে হবে। ময়দানে মাশারে কঠিন বিচারের দিনে, যেদিনে আকাশের সূর্য একেবারে মাথার উপরে চলে আসবে, আকাশের সূর্য মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মাথার ঘেনুগুলো যখন টকমক 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 করে ফুটতে থাকবে, ওই কঠিন দিনে একমাত্র আরশে পাকের ছায়া ছাড়া, আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিনে থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে মাশারে মানুষেরা পানি পানি করে চিৎকার করতে থাকবে। ওই দিনেতে আল্লাহ রাসূল আমাদের নবী, দয়ার নবী, হুজুরের কাছে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেদিনে থাকবে না। ও মুসলমানেরা, ওই কঠিন দিনেতে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া আমাদের আশা আছে না নাই? আরশে আজিমের ছায়া আমরা চাই না? চাই তো। কিয়ামতের দিনে রাসূলুল্লাহর হাতের হাউজে কাউসারের পানি আমরা খেতে চাই না? চাই। ও মুসলমানেরা, আল্লাহ রাসূলের কাছ থেকে হাউজে কাউসারের পানি খেতে গেলেও আপনাকে কি করতে হবে? গাইডলাইন রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছে, কোরআনুল মাজিদে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আরশে আজিমের ছায়া কারা পাবে তারও ঠিকানা রাসূলুল্লাহ হাদিসের ভিতরে দিয়ে দিয়েছে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ
নবী জানান সাবাতু ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি আল-ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিনে ময়দানে মাশারে কঠিন বিচারের দিনে আকাশের সূর্য যখন মাথার উপরে, ওই সময় আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন দিনে কে আরশে আজিমের ছায়াতে জায়গা পাবে? আল্লাহ নবী বলেন সাবাতু ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ, 7 প্রকার মানুষ তারা আল্লাহ পাকের আরশে আজিমে ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা তারা? রাসূলুল্লাহ একটা একটা করে বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলেন যারা আরশে আজিমের ছায়া পাবে, 1 নম্বরে ইমামুন আদিল। রাসূলুল্লাহ বলেন ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক যিনি হবে, ন্যায়পরায়ণ নেতা যিনি হবে, সত্যিকারের হক নেতা যিনি হবে, কিয়ামতের দিনে একজন ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ ইমাম আল্লাহ পাকের আরশে আজিমের ছায়াখানা পেয়ে যাবে। 2 নম্বর রাসূলুল্লাহ জানান والشاب من نشا في عبادة الله تعالى। আর ওই যুবক কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়া পাবে যে যুবকটা তার যৌবনকালটা, তার যৌবন হালাতটা, কঠিন মুহূর্তটা আল্লাহ ইবাদতের ভিতরে রাখতে পেরেছে। যৌবন অবস্থাতে যে আল্লাহ ইবাদত করতে পেরেছে, ওই যুবকটা কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়াখানা পেয়ে যাবে। 3 নম্বর রাসূলুল্লাহ বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ইলা মাসাজিদিল্লাহি তাআলা। আর ওই ব্যক্তি আরশে আজিমের ছায়া পাবে যে ব্যক্তির অন্তরটা আল্লাহর ঘর মসজিদের দিকে ঝুঁকে থাকে, মসজিদের মোহাব্বত যার অন্তরের ভিতরে থাকে, এই যুবক এই ব্যক্তিটা আরশে আজিমের ছায়া পাবে। 4 নম্বর রাসূলুল্লাহ জানান রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ওয়াজতিমান আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি। আর 4 নম্বর ওই ব্যক্তি আরশে আজিমের ছায়া পাবে যে 2 ব্যক্তি তারা নিজেদের ভিতরে বন্ধুত্ব তৈরি করলো, ভালোবাসা তৈরি করলো, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্যই নিজেদের ভিতরে ভালোবাসা করলো, মোহাব্বত করলো, বন্ধুত্ব করলো, ওয়া তাফাররাকান আলাইহি, এবং একমাত্র আল্লাহ পাকের জন্যই নিজেদের মধ্যে শত্রুতা তৈরি করলো। আল্লাহকে খুশির জন্য বন্ধুত্ব করলো, আল্লাহর খুশির জন্য শত্রুতা করলো। এই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া পেয়ে যাবে। জোরে বলেন। 5 নম্বরে রাসূলুল্লাহ বলেন রাজুলুন দাওয়াতাহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বর ওই ব্যক্তি, ওই যুবক আল্লাহর আরশে আজিমে জায়গা পাবে যে যুবকটাকে রূপে, গুণে, বংশমর্যাদায় উন্নত, সৌন্দর্য অনেক উন্নত, এই রকম একজন নারী তাকে ব্যভিচারের জন্য আহ্বান করলো, জিনার জন্য তাকে ডাক দিল, প্রলোভন দিল। আল্লাহ নবী বললেন ওই যুবকটা, ওই রূপবতী, গুণবতী, উচ্চ মর্যাদাশালী নারীর ডাকে না সাড়া দিয়ে যে যুবকটা বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর সামনে বিচারের জন্য দাঁড়াতে হবে, এই ব্যক্তিটা কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়াতে জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নম্বর রাসূলুল্লাহ বলেন রাজুলুন ইয়াতাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু
ইয়ামিনুহু। 6 নাম্বার ওই ব্যক্তি আল্লাহ পাকের আরশে আজিমে জায়গা পাবে যে ব্যক্তিটা ডান হাতে দান করে, ইয়াতাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা, এত গোপনে এত সংগোপনে দান করে। আল্লাহ নবী বললেন সে ডান হাতে দান করে কিন্তু তার বাম হাত বুঝতে পারে না। এই গোপন দানকারী ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়াতে জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 নম্বরে রাসূলুল্লাহ বলেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিটা আল্লাহর আরশে আজিমে জায়গা পাবে যে ব্যক্তি গোপনে রাতের অন্ধকারে একা আল্লাহর জিকির করে, মানুষকে দেখানোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের রাজি খুশির জন্য গোপনে আল্লাহর জিকির করে। আর জিকির অবস্থাতে ফাফাদাত আইনাহু, তার চোখের পানি আল্লাহর ভয়ে জমিনে গড়িয়ে যায়। এই জিকিরকারী ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়াতে জায়গা পেয়ে যাবে। একটু জোরে হবে না? কয় প্রকার ব্যক্তি? প্রকার 7 শ্রেণীর মানুষ আরশে আজিমে জায়গা পাবে। তাহলে আমাদের এই 7-এর 1 তো হতে হবে নাকি? 7-এর 1 হতে হবে, না হলে উপায় নাই। 7-এর 1 যদি না হতে পারি কিয়ামতে বড় মুসিবতে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, আরশে আজিমের ছায়া পাবেন না। 1 নাম্বার কি ছিল? 1 নাম্বার কি আরশে আজিমে জায়গা পাবে? মনে রাখতে পেরেছেন? আবার শুনে। 1 ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 শাব্বু মান নাশা ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ইলা মাসাজিদিল্লাহ, যে ব্যক্তির অন্তর আল্লাহর ঘর মসজিদের দিকে ঝুঁকে থাকে। 4 নাম্বার রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ওয়াজতিমাআন আলাইহি, যে ব্যক্তি আল্লাহর জন্য কারো সঙ্গে বন্ধুত্ব করে আবার কারো সাথে আল্লাহর জন্য শত্রুতা করে। 5 নাম্বার রাজুলুন দাওয়াতাহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কোন একটা রূপ গুণে সুন্দর মহিলা কাউকে যদি ব্যভিচারের জন্য ডাক দেয়, সে ব্যভিচার না করে বলে আমি আল্লাহকে ভয় করি, আরশে আজিমে জায়গা পাবে। 6 নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি গোপনে দান করে, ডান হাত দান করে, বাম হাত জানতে পারে না। 7 নাম্বার যে গোপনে আল্লাহর ইবাদত করে, চোখ দিয়ে পানি বার করে, এই আরশে আজিমে জায়গা পাবে। জোরে বলুন। তাহলে কয় প্রকার? 7 শ্রেণীর মানুষ। 1 নাম্বার, আবার বলেন 1 নাম্বার কি? ন্যায় পরায়ণ ইমাম, ন্যায় পরায়ণ শাসক। রাসূলুল্লাহ বললেন ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমে জায়গা পাবে। ইমাম কোন ইমাম? মসজিদের ইমামত ইমাম নাকি? শুধু এই ইমাম নয়, গোটা ইমাম, যে ধরনের ইমাম, যে ধরনের শাসক, যে জায়গাতে কাজ করছে তার জায়গা থেকে তাকে হক হতে হবে, তার জায়গা থেকে ন্যায় পরায়ণ হতে হবে। কারণ আমরা প্রত্যেকেই হচ্ছি এক একটা দায়িত্বশীল ব্যক্তিত্ব। ও মেজেনেরা, আল্লাহ নবী বলেন কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলিনা আন রাইয়াতিহি, আমরা প্রত্যেকেই এক একটা দায়িত্বশীল মানুষ। আল্লাহ রাসূল বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, জেনে রেখে দাও কাল কিয়ামতের দিন তোমার ওই দায়িত্বশীলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। আপনি একজন বাড়ির গার্জিয়ান, আপনি বাড়ির জন্য ন্যায় হতে হবে।
আপনি গ্রামের শাসক, আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে গ্রামের নেতা। আপনি একজন জেলার নেতা, আপনাকে ন্যায় হতে হবে। আপনি একজন রাজ্যের শাসক, আপনাকে ন্যায় হতে হবে। ও মুসলমানেরা, ন্যায়পরায়ণ শাসক কিয়ামতের দিন আল্লাহ পাকে আরশে আজিমে জায়গা পেয়ে যাবে। তাহলে এক নাম্বার রাসূলুল্লাহ নেতাদের ব্যাপারে, শাসকদের ব্যাপারে আরশে আজিমের জায়গার কথা বললেন। তাহলে আমাদেরকে তাই হতে হবে তো নাকি? সবার নেতা হওয়া লাগবে তো নাকি? না। তবে সবাই নেতা হতে যাবেন না, যেন নেতা হওয়া বড় বিপদ। আরশে আজিমে জায়গা পাবেন, কিন্তু ন্যায় হওয়াটা কিন্তু বড় কঠিন, এটা ধরে রাখা বিরাট কষ্টকর। আল্লাহ নবী বলেন সুনান তিরমিজির হাদিস, ইন্না আহাব্বান নাসি ইলাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি ওয়া আদনাহুম মিনহু মাজলিসান ইমামুন আদিল। একজন ন্যায়পরায়ণ শাসক, আল্লাহ পাক তাকে এত ভালোবাসে, আল্লাহ তাকে এত প্যার করে। আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের দিন, ইন্না আহাব্বান নাসি ইলাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি ওয়া আদনাহুম মিনহু মাজলিসান ইমামুন আদিল। ন্যায়পরায়ণ শাসক শুধু আরশে আজিমে জায়গা পাবে না। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিনে আল্লাহ পাক একজন ন্যায়পরায়ণ শাসককে, ন্যায়পরায়ণ নেতাকে এত ভালোবাসবে, এত খুশি হবে তার প্রতি, আমার আল্লাহ তাকে ভালোবেসে সমস্ত মানুষদের মধ্যে সব থেকে তাকে প্যার করে। ওয়া আদনাহুম মিনহু মাজলিসান ইমামুন আদিল। মুসলমানেরা, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তার আরশে আজিমে মেম্বারের উপরে জায়গা করে দেবে, একেবারে তার কাছাকাছি। কিয়ামতের দিনে আল্লাহ পাক তাকে রাখবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি তাআলা আলা মানাবিরি মিন নূরি মিন ইয়ামিনির রহমান। আল্লাহর শাসক বান্দা, ন্যায়পরায়ণ শাসক আরশে আজিমে শুধু জায়গা পাবে না, আল্লাহর শুধু কাছাকাছি জায়গা না। রাসূলুল্লাহ জানান, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি তাআলা আলা মানাবিরি মিন নূর মিন ইয়ামিনির রহমান। একজন ন্যায়পরায়ণ শাসক, একজন ন্যায় বিচারক কাল কিয়ামতের দিন শুধু আল্লাহর আরশে আজিমে নয়, রাসূলুল্লাহ বলেন ওই বান্দাকে আল্লাহ খুশি করে, তার প্রতি সন্তুষ্ট হয়ে তার আরশে আজিমের একেবারে ডান দিকে মণিমুক্তা খচিত মতির চেয়ারে আমার আল্লাহ পাক তাকে জায়গা দিয়ে দেবেন। জোরে বলেন। তাহলে নেতার দুনিয়াতেও থাকে ভালো চেয়ার, আর ন্যায় যদি হওয়া যায় কিয়ামতের দিনে আরশে আজিমে আল্লাহ ডান দিকে তাকে মতির চেয়ার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নেতাদের মর্যাদা কত বেশি। তাহলে যাদের হাতে আল্লাহ নেতৃত্ব দিয়েছে তারা যদি ন্যায় হতে পারে শুধু একটু, আমার আল্লাহ কিয়ামতের দিনে দুনিয়ায় তাকে মর্যাদা দিয়েছে, কিয়ামতের দিনে মর্যাদা দিয়ে তাকে মতির চেয়ারে তার ডান দিকে জায়গা দেবে। বুঝতে পারলেন না? আর যদি এই নেতা যদি আবার গড়বড় হয়, এই নেতা যদি অত্যাচারী হয়, তাহলে কি হবে? ও মুসলমানেরা, আল্লাহ নবী আবার হাদিসের ভিতরে জানান, ওয়া আবগাদুন নাসি ইলাল্লাহি ওয়া আবাদাহুম মিনহু মাজলিসান ইমামুন জাবের। আল্লাহ নবী অপর হাদিসের ভিতরে জানান, আর নেতা যদি সৎ না হয়, নেতা যদি হক না হয়, ওই নেতাটাই কিয়ামতের দিন যত মানুষ হাজির হবে, আবগাদুন নাসি ইলাল্লাহি, ওই ব্যক্তি কিয়ামতের দিনে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে, সবচেয়ে খারাপ হবে। ওয়া আবাদাহুম মিনহু মাজলিসান ইমামুন জাবের, ওই অত্যাচারী শাসক কিয়ামতের দিনে আরশে আজিম তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনেক অনেক দূরে তার জায়গা হবে। ও ভাইজানেরা, সেই জন্য যদি কারো হাতে আল্লাহ যদি নেতৃত্ব দেয়, কারো হাতে যদি
যদি আল্লাহ ক্ষমতা দেয়, যদি নেতৃত্বের দায়িত্বটাকে নিয়ে যদি হক ভাবে চলতে পারি, কিয়ামতের দিনে আরশে আজিমে জায়গা পাবে। আর যদি হক না হতে পারে, আপনার জন্য জাহান্নামা সঠিক হয়ে যাবে, জাহান্নামা আপনার জন্য অবধারিত হয়ে যাবে। রাসূলুল্লাহ জানান, সুনান তিরমিজির ভিতরে এসেছে, নেতৃত্ব দিলে আপনাকে বিচার করতে হবে না? হবে না? যদি সমাজের দায়িত্ব পান, সমাজের ঝামেলা মীমাংসা করতে হয় না? হয়। বিবাদ মীমাংসা করতে হয়। এই বিবাদ মীমাংসা যদি আপনি ঠিকভাবে করতে পারেন, তো কিয়ামতের দিনে কাফি হয়ে যাবেন। আল্লাহ নবী জানান, আল কুযাতু সালাসুন, ইসনানে ফিন নার ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, বিচারক হয় তিন প্রকারের, হয় বিচারক, দুই শ্রেণীর বিচারক জাহান্নামায় যাবে, আর এক প্রকার বিচারক কিয়ামতের দিনে জান্নাতে যাবে। অতএব বিচারকের ক্যাটাগরি তিনটি, একটা বিচারক জান্নাতি আর দুটি বিচারক জাহান্নামায় যাবে। রাসূলুল্লাহ তা ঠিক করে দিয়েছে। আল্লাহ নবী আমার জানান, ফাআম্মাল্লাযী ফিল জান্নাতি রাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি, রাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি। আল্লাহ নবী জানান, ওই বিচারক কিয়ামতের দিনে জান্নাতে যাবে যে বিচারকটা বিচার করতে গিয়ে তার বিবেক দিয়ে, তার বুদ্ধি দিয়ে, তার জ্ঞান দিয়ে যাচাই করে দেখলো এটাই সঠিক, এটাই হক। আরাফাল হাক্কা, সে হকটাকে চিনতে পারলো, ভালোটাকে জানতে পারলো। হয় হকটাকে জানতে পারার পরে ফাকাদা বিহি, যেমন তিনি হকটা জানতে পেরেছে ঠিক অনুযায়ী সঠিক বিচারটা সে দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলেন, বিচারে কারচুপি করলো না, সঠিক বিচারটা করে দিল। কারণ কিয়ামতের দিন এই বিচারকটা আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যাবে। জনে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিচারক হওয়া লাভ, বিচারক হওয়া লাভ। আপনাকে কেউ যদি বিচার করার দায়িত্ব দেয়, কিছু মীমাংসা করার, করবেন, তবে তবে হকটাকে যাচাই করে সেই অনুযায়ী ফয়সালা দেবেন, তাহলে কিয়ামতের দিনে আপনি জান্নাত পেয়ে যাবেন। আল্লাহ নবী জানান, আর দুই নাম্বার বিচারক রাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফি হুকমিহি ফাহুয়া ফিন নার। আল্লাহ নবী বললেন, কিন্তু ওই বিচারক, যে ব্যক্তি বিচার করতে গিয়ে হকটাকে যাচাই করলো, হকটাকে খুঁজে বার করলো, কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা বোঝার বুদ্ধি আল্লাহ তাকে দিয়েছে, ক্ষমতা তাকে আল্লাহ দিয়েছে। সে ন্যায়টাকে বার করলো, সত্যটাকে যাচাই করলো, মিথ্যাটাকে যাচাই করলো, অন্যায়টাকে যাচাই করলো। কিন্তু যখন সে রায় দিচ্ছে, ফাজারা ফি হুকমিহি, সে রায় দেওয়ার ক্ষেত্রে সে দুশমনি করেছে, রায় দেওয়ার ক্ষেত্রে সে প্রতারণা করেছে, সে অন্যায়ের পক্ষে রায় দিয়ে দিয়েছে। আল্লাহর নবী জানান, ফাহুয়া ফিন নার। এই বিচারক যে ন্যায়কে জেনেও অন্যায়ের পক্ষে রায় দিল, কিয়ামতের দিন এই বিচারক আল্লাহর জাহান্নামায় যাবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এইরকম বিচার করা থেকে হেফাজত করুন। তিন নম্বর রাসূলুল্লাহ জানান, রাজুলুন কাদা বিল জাহলি ফাহুয়া ফিন নার। আর তিন নাম্বার বিচারক, যার ভিতরে বুদ্ধি নাই, বিবেক নাই, জ্ঞান নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, কিচ্ছু নাই, আকাট মূর্খ। সে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা জানার মতো ক্ষমতাও তার নাই। প্রথম দুই প্রকার যে বিচারক হলো, এ দুজন হচ্ছে শিক্ষিত জ্ঞানী, দুজনেরও জ্ঞান আছে। এরপরে একজন তার জ্ঞান দিয়ে সঠিক জেনে সঠিকের পক্ষে রায় দিয়েছে, আর একজন তার জ্ঞান আছে, জ্ঞান অনুযায়ী সঠিক জেনেছে কিন্তু বেঠিকের পক্ষে, অন্যায়ের পক্ষে রায় দিয়েছে, জাহান্নামী। এবারে তিন নাম্বার যে বিচারক, রাসূলুল্লাহ বলছেন কাদা বিল জাহলি, রাজুলুন কাদা বিল জাহলি, যে ব্যক্তি যার ভিতরে জ্ঞান নাই, সে মূর্খ, না জেনে না বুঝে সে একটা পক্ষে রায় দিয়েছে, মানে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা ঠিক করার মতো ক্ষমতাও তার নেই। এমন বিচারক আছে তো নাকি?
আছে। আল্লাহ নবী বলেন রাজুলুন কাদা বিল জাহলি ফাহুয়া ফিন্নার, ওই বিচারক যে ব্যক্তি যার জ্ঞান নাই কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, না জেনে না বুঝে একটা পক্ষে রায় দিয়ে দিয়েছে, আল্লাহ নবী বললেন এই বিচারক কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে। কেন? এরা তো জেনে বুঝে ভুল করেছে বলে জাহান্নামী, আর এ না জেনে ভুল করেছে জাহান্নামী হবে কেন? বিচারের ক্ষেত্রে এ তো ভুল করেছে, ভুলটা, এ জাহান্নামী হবে কেন? ও ভাইজানেরা, এ হাদিস এটাই প্রমাণ দেয় তুমি যদি যোগ্য না হও, যে কাজের দায়িত্ব তোমার নাই, যে কাজ করার ক্ষমতা তোমার নাই, তুমি সেই দায়িত্বে বসে গিয়েছো, না 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 না, তুমি অন্যায়ভাবে তোমার দায়িত্বটা নেওয়ার কারণে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ পাক তোমাকেও জাহান্নামী বানিয়ে দেবে। ও ভাইজানেরা, আখেরি জামানা আজকে যাদের নেতৃত্ব যাদের হাতেই যাবে, অধিকাংশ ক্ষেত্রে অযোগ্যের হাতে যাবে, এটাই স্বাভাবিক। কিয়ামতের আলামত আল্লাহ নবী আমার ১৫০০ বছর আগে নূরের জবানে বর্ণনা করে গিয়েছে। একজন আরবি বেদুইন আল্লাহ নবীর কাছে আসলেন, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ নবী জানান, আল্লাহর হাবিব দয়ার নবী হুজুরের দরবারে একজন বেদুইন আসলো। যা আরবিয়্যু ফাকালা মাতাস সাআতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে কিয়ামতের কথা বলেন, কিয়ামতের সংবাদ দেন, কিয়ামতের কঠিন বিভীষিকার কথা আপনি বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন বলুন কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী শোনো শোনো, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআতা, যখন দেখবে সমাজ থেকে আমানত উঠে যাবে, আমানত খানা তুলে নেওয়া হবে, ওই সময় তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। ওই সাহাবী বেদুইন সাহাবী বুঝতে পারেননি আমানত কিভাবে উঠে যাবে। আল্লাহ নবীকে ঘুরিয়ে সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন বলুন, ক্বালা কাইফা ইদাআতুহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমানত আবার কিভাবে উঠে যাবে? আল্লাহ নবী বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফারতাজিরিস সাআতা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, ওই সময় আমার উম্মত থেকে আমানত কানা উঠে যাবে, যখন আমার উম্মতের যোগ্য যোগ্য পদগুলোতে, যোগ্য যোগ্য চেয়ারগুলোতে অযোগ্য ব্যক্তিরা যখন নেতৃত্ব দিতে থাকবে, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্য চেয়ারে বসে যাবে, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, ও বেদুইন, ওই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। অতএব কিয়ামতের আলামতের ভিতরে অন্যতম, যোগ্য চেয়ারে বসবে কারা? অযোগ্যরা। সব জায়গায় এটা আজকে শুরু হয়ে গেছে। এই আজকে নবীর মেম্বারের ক্ষেত্রে অযোগ্যতার স্থান, মসজিদের ইমামতির ক্ষেত্রে অযোগ্যতার স্থান, আজকে স্কুল মাদ্রাসার শিক্ষকতার ক্ষেত্রে অযোগ্যতার স্থান। আজকে যেখানে যাবেন প্রত্যেকটা জায়গায় অযোগ্যতার স্থান এসে গিয়েছে। আমার ভাইরা, আচ্ছা, একবার মোহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, তাহলে ইমামুন আদিল পর্যন্ত এই পর্যন্ত রাখলাম। ২ নাম্বার রাসূলুল্লাহ যার ব্যাপারে আরশে আজিমের ছায়া পাবে বলেছে, নবীজি আমার বলেন, ওই ব্যক্তি আরশে আজিমের ছায়াতে জায়গা পাবে। আশ-শাবু মান নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে যুবক ব্যক্তিটা তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের ভিতরে ব্যয় করলো, ওই যুবক আরশে আজিমের ছায়া জায়গা পাবে। ও মুসলমানেরা, যুবকের ইবাদত, জওয়ানের ইবাদত আমার আল্লাহ এত ভালোবাসি, যুবক ব্যক্তির ইবাদত আমার আল্লাহ এত পছন্দ করে। আল্লাহর নবী যুবকদের ব্যাপারে জানিয়েছেন, আশ-শাবাবু শুবাতুম মিনাজ জুনুন, যৌবনকালটা
যৌবন অবস্থাটা হলো পাগলের অংশ বিশেষ। একজন যৌবন ব্যক্তি, যুবক ব্যক্তি, তার মস্তিষ্কের ভিতরে পাগলামি থাকে, তার অন্তর, তার ভিতরে পাগলামি এসে যায়। রাসূলুল্লাহ বলেছেন এটা পাগলের অংশ বিশেষ। ওই কঠিন সময়ে যৌবনকালে যে ব্যক্তি নিজের যৌবনকে হেফাজত করে, নিজের যৌবনকে হেফাজত করে আল্লাহর ইবাদতে থাকতে পারবে, আমার আল্লাহ তাকে জান্নাতের জন্য অঙ্গীকার করেছে, কিয়ামতে আরশে আজিমে জায়গা পাবে। ও বেজানেরা, রাসূলুল্লাহ হাদিসের ভিতরে জানিয়েছেন মাইয়াদমাল লিমা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাতা। আল্লাহ নবী জানান যে ব্যক্তিটা যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, তার জবানটাকে হেফাজত করতে পারলো, এবং যে ব্যক্তি তার দুই পায়ের মাঝখান অর্থাৎ লজ্জা স্থানটাকে যে ব্যক্তি হেফাজত করতে পারলো, আল্লাহ নবী বলেন এই যুবক যুবতীর কাল কিয়ামতের দিন আল্লাহর বেহেশতে যাওয়ার জন্য স্বয়ং আমি রাসূলুল্লাহ জামিনদার হয়ে যাব। জোরে বলুন। যে ব্যক্তি নিজের মুখকে অশ্লীলতা থেকে হেফাজত করতে পারবে, আপনার নিজের মুখটাকে গালিগালাজ থেকে, কুফরি থেকে, মুনাফিকি থেকে হেফাজত করতে পারবে, নিজের লজ্জাস্থান হেফাজত করতে পারবে, রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি জামিনদার হব, তাকে সাথে করে নিয়ে আমি রাসূলুল্লাহ বেহেশতে পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই